সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন সেটা হলো মহার্ঘ ভাতার সর্বশেষ খবর। সরকারের পরিকল্পনা 10% থেকে সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার। মহার্ঘ ভাতা কি তাহলে সর্বোচ্চ 20% দিবে? মহার্ঘ ভাতা সর্বনিম্ন 2,000 টাকা এবং সর্বোচ্চ 8,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত। বর্তমানে কত লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন? সরকারি খরচের লাগাম টানতে চাইছেন সরকার। তাহলে কি এত বেশি মহার্ঘ ভাতা দিতে রাজি নন? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। মহার্ঘ ভাতার যে সিদ্ধান্তগুলো সেটি 2013 সালের সিদ্ধান্তের মতোই হতে যাচ্ছে, তবে পরিবর্তন এখানে হচ্ছে যে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হতে পারে। মহার্ঘ ভাতা কি তাহলে সর্বোচ্চ 20%? তথ্য অনুসারে মহার্ঘ ভাতা সরকার সর্বোচ্চ 20% দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের দাবি 30 থেকে 40% মহার্ঘ ভাতা, কিন্তু সরকার আর্থিক দিক বিবেচনা করে সর্বোচ্চ 20%-এর উপরে দিতে চাচ্ছেন না। এমনকি অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয়, তাই তারা মূলত পে কমিশন গঠন না করে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত করে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বর্তমানে কত লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসরকারি প্রশাসনের সরকারি চাকরিতে এখন 14,43,518 জন কর্মরত আছেন। সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রথম থেকে দশম গ্রেডে 3,40,744 জন আছেন। সরকারি কর্মচারী অর্থাৎ 11তম থেকে 20তম গ্রেডে 11,02,774 জন আছেন। সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি, তবে কমিটির সূত্র জানান 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, আর প্রথম থেকে 10তম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। সরকার খরচের লাগাম টানতে চাইছে। 14.5 লাখ সরকারি কর্মচারীকে 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় 1,00,000 কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান গত বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিককে জানান, আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হবে। এবার পেনশনভোগীরাও এ ভাতা পাবেন। সরকার কি এত বেশি মহার্ঘ ভাতা দিতে রাজি নয়, নাকি সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার? 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হতে পারে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20%-এর বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। মহার্ঘ ভাতা কি সর্বনিম্ন 2,000 টাকা হতে পারে? 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা। সেই হিসেবে যদি 20% মহার্ঘ ভাতা দেওয়া হয় তবে 1,650 টাকা মহার্ঘ ভাতা আসবে। সরকার হয়তো এখানে সর্বনিম্ন 2,000 টাকা বেঁধে দিবে, তাহলে মূল বেতন বেড়ে দাঁড়াবে 10,250 টাকা। সে অনুসারে বাড়ি ভাড়া, সে অনুসারে এই পরবর্তী ইনক্রিমেন্ট হবে কর্মচারীদের জন্য 2,000 টাকা খুব বেশি সুফল বয়ে আনবে না।